তো গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:30 সন্ধ্যাবেলা। আমি আর সুষমা আমরা আবার বেরিয়ে পড়লাম আবার একটি গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ প্ল্যান, মানে সকালবেলায় একটু অফিস থেকে দুজনেই একটা ফাঁক পেয়েছি এবং সেই ফাঁক পেয়েই দুজনেই বেরিয়ে পড়েছি আজকে হঠাৎ করেই। তো প্রচন্ড গরম কলকাতায়, বেরিয়েছি ঘামতে ঘামতে একদম, মানে ঘরে এসির থেকে বেরিয়েছি আর ঘাম দেওয়া শুরু হয়েছে। তো এরকম একটা সিচুয়েশনেই বেরিয়েছি। আমরা আমাদের নন্দীকে নিয়ে বেরিয়েছি আজকে। আপাতত যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে তারপরে ডিসাইড করব কোন দিকে যাওয়া যায়। বেরিয়েছি আপাতত। সোনারপুর থেকেই বেরোলাম, আমার বাড়ি সোনারপুর, সবাই জানো, কলকাতা সংলগ্ন একটি মফস্বল এরিয়া। এখান থেকে শিলিগুড়ি যাব। তো রুট যেটা ঠিক করেছি, এখন আপাতত যাব সোজা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে স্ট্রেট 2.5 নম্বর গেট থেকে লেফট টার্ন নেবো বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে, তারপরে কল্যাণী এক্সপ্রেস কানেক্টর দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে বড়জাগুলি মোড় হয়ে কৃষ্ণনগর। তো ফার্স্ট স্টপ দেবো কৃষ্ণনগর। বেরিয়ে পড়েছি দুজনা। আজকের প্ল্যানটা খুব মজার প্ল্যান, মানে হঠাৎ করেই বেরোনো, একদমই কোনো প্ল্যানিং ছাড়া। জাস্ট সুষমাকে বললাম, ও বললো আমার অফিসে একটা কিছু প্রবলেম হয়েছে, যে কারণে এখন 3 দিন কাজ বন্ধ থাকবে। আমি বললাম শিগগিরই অফিসে ফোন করো, যে অফিস থেকে যদি 3 দিন কাজ না হয়, 3 দিন যদি না যাও তাহলে কোনো অসুবিধা হবে। তো অফিস থেকেও বললো যে না, সেরকম কোনো অসুবিধা নেই। তাই বেরিয়ে পড়লাম। চলে এসেছি রানাদার দোকান। এখান থেকে কিছু জিনিসপত্র নিতে হবে। অল্প কিছু কেনাকাটা করার ছিল, সেখানে দোকান থেকে নিয়ে নিলাম। তো এটাই আমার আড্ডার জায়গা, এই দোকানেই। এখন ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গাড়িটাকে ফুয়েল আপ করতে হবে, এবং তারপর একটু হাওয়াগুলো দেখে নেবো দুটো চাকায়, বিকজ অফ লং জার্নি তো। আর হঠাৎ করে প্ল্যান, তাই কি আগে থেকে কিচ্ছু রেডি করা নেই, একদম হঠাৎ করে বেরিয়ে পড়েছি। কাকা সাইড দাও। কাকা একদম মস্ত মুডে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, গাড়ি যার যার কাছে যার যার যানবাহন, সেটাই তার কাছে সেরা। মনে আছে ছোটবেলায় যখন স্কুলে যেতাম, ওই স্কুলে যাওয়ার সাইকেলটাও কিন্তু আমার কাছে আমার সেরা সাইকেল ছিল। এটাই সবার কাছে হয়ে থাকে। আজকে সেই সাইকেল থেকে অনেক স্ট্রাগল করার পর আজকে এইভাবে আসতে পেরেছি। তো ভাবতেও মাঝে মাঝে অবাক লাগে যে এরকম ভাবে কি লাইফ ছিল এক সময়, কোন ভাবে এসেছি। আমার শিলিগুড়ি এর আগে বেশ কয়েকবার যাওয়া হয়েছে বাইক নিয়ে, বাট সুষমার বাই রোড, মানে বাইকে করে এইভাবে শিলিগুড়ি যাওয়া প্রথম। আমি তো এর আগে একটা সময় ছিল শিলিগুড়ি, হয়তো জিনিসটা ছাপড়ি বলবে, বাট মানে সিরিয়াসলি একটা 3/4 প্যান্ট একটা গেঞ্জি পরে বেরিয়ে পড়েছিলাম। শিলিগুড়ি না, সেবারে একদম বেরিয়ে আসাম চলে গেছিলাম। তখন না বুঝতাম সেফটি গিয়ার্স, না বুঝতাম কিছু, আস্তে আস্তে বুঝতে শিখেছি এবং তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু করেছি। এখন ভাবি সেই দিনগুলোর কথা, আমার সেই বুলেট ইলেকট্রাটা যেটা ছিল, সেই ইলেকট্রা নিয়ে ঘোরা, ফুল নর্থ ইস্ট কভার করেছিলাম সেই সময়। আচ্ছা, আমার ভয়েস কোয়ালিটি কেমন আসছে সবাই একটু জানাবে কিন্তু কমেন্ট করে। চলো, এই উঠে পড়লাম হচ্ছে আমরা সোনারপুর কামালগাজি মেন রোডে।
রাস্তায় ভালোই ট্রাফিক পাবো, তেলটা ভরা থাকলে জলপথ হয়ে নিউ টাউন হয়ে ওই রাস্তাটা দিয়ে উঠে পড়তে। চলো আমি কলকাতা জ্যাম কাটিয়ে বেরোই, একদম দেখা হবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রুটটা বলে দিই এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কী করে যাবো। যেহেতু সোনারপুর থেকে বেরিয়েছি, সোজা ধরবো ইএম বাইপাস, ইএম বাইপাস থেকে একদম স্ট্রেট এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে রাইট হ্যান্ড নেবো টুয়ার্ডস বারাসাত। বারাসাতের রুটে কিছু দূর গিয়ে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, এয়ারপোর্ট 2.5 নম্বর গেট থেকে জাস্ট লেফটে আই থিঙ্ক ওটা 2 থেকে 3 কিলোমিটার যাওয়ার পরে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টারটা মিলে পেয়ে যাই। এখন ফ্লাইওভার চালু হয়ে গেছে, তো ওই ফ্লাইওভার ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে। চলো সোজা দেখা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ঘড়ির কাঁটায় 9টা 6, বাড়ি থেকে 30 কিলোমিটার জার্নি করে আমরা চলে এলাম বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে। পুরো কলকাতার জামঝট ছাড়িয়ে বলেছিলাম প্রায় 9টা নাগাদ, 9টা বাজবে কল্যাণী এক্সপ্রেসওয়ে পৌঁছাতে, তো 9টা পার হয়ে গেছে। তো ঠিক আছে, চলো এটা অ্যাডজাস্টেবল। আর আমরা কোনো রেস্ট করতে বেরোইনি, ঘুরতে বেরিয়েছি, তো টাইম একটু দেরি হতেই পারে, বাট জার্নি নিড টু বি সেফ বিকজ অফ একেই হঠাৎ করে জার্নি, উইদাউট এনি প্রিপারেশন জার্নিটা হচ্ছে। তো খুব কেয়ারফুলি গাড়ি চালাতে হয়, কারণ উইদাউট প্রিপারেশন যখন কোনো জার্নি হয় তখন মেন্টালি আগে থেকে কোনো প্রিপারেশন থাকে না। আর আমরা আজকে করতে চলেছি ফুল নাইট রাইড, খুব মস্তি হবে এই রাস্তায়। বেরিয়ে পড়েছি নন্দীকে নিয়ে, আমি আর সুষমা, আর ওয়েলকাম করায়নি, ওয়েলকাম টু যাযাবর ক্যাপেল। আচ্ছা পৌঁছে গেছি এই কানেক্টারটির কাছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টারটির কাছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা রাউন্ড শেপ হয়ে আছে, মানে ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, যারা টুয়ার্ডস ডানলপের দিকে যাবে তারাও এই জায়গাটাকে পায়, আবার যারা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে আসছে কল্যাণী এক্সপ্রেসওয়ে যাবে তারাও এই পার্টিকুলার জায়গাটাকে পায়। এই জন্য এই পার্টিকুলার জায়গাটা এই মুহূর্তে একটু গাড়ির চাপটা বেশি, আদারওয়াইজ এটা পেরিয়ে গেলে বল্লে বল্লে। গ্যাপ দিয়ে ফুসফাস গলা যাবে না, বিকজ অফ শাডেল ব্যাগ নিয়েছি, 2টো শাডেল ব্যাগ আছে, একটু কেয়ারফুলি চালাতে হবে। চলে এসেছি ইউ টার্নটির কাছে, এখান থেকে একটা ইউ টার্ন নিলেই আমরা পেয়ে যাবো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। ও এখন ইউ টার্ন নিতে হচ্ছে না, ডাইরেক্ট ফ্লাইওভারে, বাহ। আর এখন ফ্লাইওভারটাও চালু হয়ে গেছে এই সাইডের, মানে যারা টুয়ার্ডস কল্যাণীর দিকে যাচ্ছে তারা ফ্লাইওভার পেয়ে যাবে। বেশ কিছুদিন আগেই চালু হয়ে গেছে ফ্লাইওভার, তো এবারে একদম পুরো রিল্যাক্সে জার্নি। সম্ভবত এখান থেকে কল্যাণী 35 থেকে 40 কিলোমিটার, যদিও আমি মনে আছে, তবুও তোমাকে একটু শিওর হতে হবে। তো চলো এই রাস্তা ধরেই সোজা যাবো, কল্যাণী অবধি যাবো না, কল্যাণীর আগে কাপা মোড় আছে, কাপা মোড়ের উপরে যে ফ্লাইওভারটা আছে ওই ফ্লাইওভার দিয়ে, ফ্লাইওভারটা খোলা যদি খোলা থাকে ওটা দিয়ে চলে যাবো একদম সোজা বড় জাগুলি, বড় জাগুলি থেকে স্ট্রেট কৃষ্ণনগর। কৃষ্ণনগরে গিয়ে হবে আমাদের ফার্স্ট ব্রেক। আজকে কোনো ব্রেক নেইনি বিকজ অফ বাড়ি থেকে একদম স্ট্রং একটা ব্ল্যাক কফি খেয়ে বেরিয়েছি যাতে ঘুম না আসে, আর ঘুম আসার কথাও নয় বিকজ আজকে অফিসের ফাঁকে ফাঁকে ভালোই পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। তো ফুল অফ এনার্জিতে আছি বিকজ অফ এক্সাইটমেন্ট। কলকাতার এই প্যাচ প্যাচে গরম ছাড়িয়ে কালকে সকালবেলায় দর্শন পাবো পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়ায়। চলো একদম ফুল এনার্জি নিয়ে চলে এসেছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। জুম। ফাইনালি আজকের দিনের প্রথম টোল বলা যায়, বিকজ যদি আনঅফিসিয়াল টোল বলবো, বিকজ অফ এটা এখনো চালু হয়নি, এই টোলটা এখনো চালু হতে দেরি আছে, দ্যাটস ওয়াই এটা আমাদের কাছে আনঅফিসিয়াল টোল প্লাজা, বাট আজকের দিনের প্রথম টোল প্লাজা। তো এইভাবে 7খানা টোল প্লাজা চেঞ্জ মানে ক্রস করবো, তারপরেই পাহাড়ের ডাকে সারা দিয়ে দেবো। আবার কি, সারা অলরেডি দিয়ে দিয়েছি, বেরিয়ে পড়েছি পাহাড়ের ডাকে।
তবে আজকের প্ল্যানটা কিন্তু দুর্ধর্ষ প্ল্যান হয়েছে, মানে আজকে সকালবেলা 11টার সময় ঠিক হয়েছে আমরা আজকে পাহাড়ে যাব। তো প্রায় 2 মাস, প্রায় অ্যাপ্রক্স 2 মাস হয়ে গেছে পাহাড় দেখিনি। লাস্ট এপ্রিলে গিয়েছিলাম, এপ্রিলের স্টার্টিংয়ে গিয়েছিলাম আমরা সিল্ক রুট। তো যদিও বা সেটা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম ট্রেনে করে, এবং ওখান থেকে কার রেন্ট করে ঘুরেছি। তো সেটা আমার কাছে সেই ঘোরার অতটা ভালো লাগে না, বিকজ অফ গাড়িতে একটু অসুবিধা হয়। আমার একটু মোশন সিকনেস আছে ফোর হুইলারে, আমার এবং সুষমার দুজনেরই। দ্যাটস ওয়াই আমাদের গাড়িতে খুব এটা পোষায় না, আমাদের পোষায় হচ্ছে 2 চাকায়। বিকজ এই যে হেলমেটের ভিতর থেকে যে ভিউ, গায়ে ফুরফুরে হাওয়া, আবার ন্যাচারাল এসি, এই ভিউ, এই এনজয়, এটা অন্য কোথাও পসিবল হবে না। দ্যাটস ওয়াই। চলো, আরো কিছুক্ষণ পরে গিয়ে আমরা আর বেশ কিছুটা যেতে হবে, যেতে গিয়ে পার করে আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ছেড়ে দেবো, এবং তারপরে আমরা যাব বড় জাগুলির দিকে। চলো, ততক্ষণের জন্য স্টেডিয়াম, বাই, জুম। তো আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেখান থেকে এবার আমরা আস্তে করে কল্যাণী এক্সপ্রেসকে এক্সিট মারবো। তো কাঁচরাপাড়ার যে ফ্লাইওভার, যেখানে কাঁচরাপাড়ার সাইনবোর্ড দেখতে পাবে, সেখান থেকে ফ্লাইওভারে উঠে যাবে। ফ্লাইওভারে ওঠার পর এই দেখো তোমরা বড় জাগুলি, এখানে লেখাই থাকে বড় জাগুলি বোর্ডের মধ্যে। এই দিকটাতে টুক করে লেফট সাইডের ফ্লাইওভারটা টুক করে নিয়ে যাবে, একদম তাহলে টুকুস করে চলে যাবে বড় জাগুলি। নিচ দিয়ে যাওয়া যায়, যেটাকে কাপা মোড় ধরে বলে, বাট সেটা দিয়ে অনেক কিন্তু দেরি হবে। তার থেকে এই ফ্লাইওভারটা ধরে নেবে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। বাট অবশ্য আমি বলবো এই সব ফ্লাইওভার গুলো ফাঁকা পেয়ে হু হু করে টানতে যেও না, গাড়ি নিজের কন্ট্রোলে রেখে চালাবে। তো ঘড়ি কাটায় এখন 9টা 57, বাড়ি থেকে 75 কিলোমিটার জার্নি করে আমরা চলে এসেছি বড় জাগুলি মোড়। এখান থেকে আমরা যাবো লেফট, এখান থেকে রাইটে গেলে 26 কিলোমিটার পরে বারাসাত, সোজা গেলে হরিণঘাটা হয়ে গাইঘাটায় ওঠা যায়। এই সোজা রাস্তাটা আমার শ্বশুরবাড়ির রাস্তা। আর বাঁ দিকে গেলে কৃষ্ণনগর। আমার বউকে বলি, কি গো বাড়ি যাবে? সোজা গেলে গাইঘাটা। গাইঘাটা সোজা গেলে। না, এটা কৃষ্ণনগর না, এটা বড় জাগুলি। আরে এই রাস্তাটা দিয়ে তোমার আমরা ওই শান্তিপুরে শাড়ি কিনতে গিয়েছিলাম তোমার বাড়ি থেকে। হ্যাঁ, এই রাস্তাটাই। একটু মজা করছিলাম, তো চলে এসলাম আলটিমেটলি NH12। তো এবার এই রাস্তা ধরে স্ট্রেট যাব আমরা, আর কোনো দিকে বাঁকাবাকির কোনো গল্প নেই। দেখতে পাচ্ছ আমি নেভিগেশনও অন করিনি এখনো পর্যন্ত, বিকজ অফ এই রাস্তাটা মোটামুটি মুখস্থ আছে শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ির ভিতরটা গিয়ে এখনো আমার গোলায়, তাই শিলিগুড়ির ভিতরে গিয়েই একদম ম্যাপ লাগাবো। তো আমি শিলিগুড়ি ঢুকবো বলে তো মনে হয় না, প্ল্যান নেই শিলিগুড়ি ঢোকার। তার আগে ঘোষপুকুর মোড় থেকে রাইট হ্যান্ডে নেবো, রাইট হ্যান্ডে নিয়ে মানে সরি শিলিগুড়ি বলছি, NGP ঢোকার তো প্ল্যান নেই। আমি রাইট হ্যান্ডে নিয়ে ঘোষপুকুর মোড় থেকে বাইপাস রুট হয়ে একদম স্ট্রেট চলে যাব আমাদের ওদলাবাড়ি হয়ে। আমি লাভায় উঠবো, লাভায় উঠার ইচ্ছা হচ্ছে এতক্ষণ, আস্তে আস্তে ওটাই কথা হচ্ছিল যে লাভায় যাব। তো চলে এলাম NH12, যা আগে ছিল NH34। তো এই NH34 বাংলায় জাতীয় সড়ক, 34 নম্বর জাতীয় সড়ক। এইটা অনেক স্মৃতি আছে এই জাতীয় সড়কে আমার। মানে স্মৃতি বলতে এই জাতীয় সড়কের গল্প অনেক শোনা, এই জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক নিয়ে অনেক স্বপ্ন দেখা। বিকজ অফ আমার জন্ম বর্ধমান, আমি জন্মেছি, মানুষ হয়েছি, স্কুলে পড়েছি সবই বর্ধমান থেকে। আমার বাবা বর্ধমানে পুলিশে সার্ভিস করতেন। তো বাবার সঙ্গে যখন এদিক ওদিক বেরোতাম, বাবু হামেশা এই 34 নম্বর জাতীয় সড়কের গল্প আমার কাছে শোনাতেন। তো এই 34 নম্বর জাতীয় সড়কের গল্প অনেক শুনেছি। এখন হয়তো নাম চেঞ্জ হয়ে গেছে NH12, কিন্তু সেই বাংলায় 34 নম্বর জাতীয় সড়ক কথাটা একটা ইমোশন হয়ে থেকে গেছে, মনের মধ্যে একটা থেকে গেছে এবং থেকে যাবে সারা জীবন। বিকজ অফ বাবা আজকে আমাদের মধ্যে নেই,
আর কিন্তু বাবার কথাগুলো তো মনের মধ্যে থেকে যায়। সেই 34 নম্বর জাতীয় সড়ক ধরে আজকে আবার এগোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, গন্তব্য পাহাড়। এবারে আর আনঅফিসিয়াল বলবো না, এবার অফিসিয়ালি প্রথম টোল প্লাজা আমাদের আজকের এই রুটের NH-12 এর প্রথম টোল প্লাজা কল্যাণী কৃষ্ণনগর রোডে পড়ছে। টোল প্লাজা আমি ঠিক নাম জানি না, নামটা আমাকে পড়ে বলতে হবে, ট্রাফিক নামটা কাট করে দিয়েছে। এই টোলটা কিন্তু অফিসিয়াল টোল প্লাজা, বিকজ এটা চালু আছে, এটা টাকার আগে। বাট আমি টাকা দেবো না, কারণ এই বাইক চালাচ্ছি। কটা 10টা 49, আমরা বাড়ি থেকে 135 কিলোমিটার পার করে পৌঁছালাম কৃষ্ণনগর। মহারাজা কৃষ্ণনন্দ সরি হ্যাঁ মহারাজা কৃষ্ণচন্দ্রের জায়গা, গোপাল ভাঁড়ের জায়গা সেই কৃষ্ণনগর। সেই কৃষ্ণনগরে পৌঁছালাম আমরা। বাঁদিকে ছেড়ে আসলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। সামনে গিয়ে একটা ফাঁকা ধাবা দেখে একটু দাঁড়াবো। আমরা পেরোলাম জলঙ্গি নদী। তো আমরা কৃষ্ণনগর ক্রস করে নিউ তারামা হোটেল এখানে দাঁড়িয়েছি। জাস্ট টি ব্রেক, চা আর বিস্কিট খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। তো তো চা খেতে খেতে গল্প হোক। তোমাদের কিছু রোড আপডেট দিয়ে রাখি। আমরা এই যে ফার্স্ট প্যাচটা যেটা কমপ্লিট করলাম, মানে বড় জাগুলিয়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত রোড কন্ডিশন খুবই ভালো, একদম মাখনের মতো রোড। তোমরা মোটামুটি 90-100 এরকম ক্রুজিং স্পিড রেখে গাড়ি চালাতেই পারো, কোনো অসুবিধা হবে না। তো এখানে কিছু কাজ আছে, তো শুধুমাত্র যে আমাদের ঘুম পায়, আমাদের রেস্ট দরকার হয়, আমাদের যানবাহন, আমার নন্দীরও একটু রেস্ট প্রয়োজন, ওকে একটু রেস্ট দেবো। আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আমাদের প্রত্যেক 100 কিলোমিটার থেকে 150 কিলোমিটারের মধ্যে একবার করে গাড়ির যে লাগেজগুলো বাঁধা আছে, লাগেজগুলো একবার চেক করে নেবো ঠিকঠাক টাইট আছে কিনা, গাড়ি সমস্ত কিছু একটা থরলি একটা চেক করে নেবো। আর আমি চেন লিউপ করেছিলাম, তারপরে প্রায় 200 কিলোমিটার হয়ে গেছে, তো চেন লিউপ করবো একবার, তারপর আবার এখান থেকে রওনা দেবো। চলো। চলো, একটা সুন্দর টি ব্রেক হয়ে গেল আমাদের এই নিউ মাতারা হোটেলে। আমরা আবারও এগিয়ে চলবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এরপরে স্ট্রেচ একদম সোজা বহরমপুর বাইপাস। তো ঘড়ি কাটায় এখন 11টা 51, 11:51, and we are going to change the date। আর কিছুক্ষণের মধ্যে 3rd জুন থেকে 4th জুন হয়ে যাবে। আমরা এখন পৌঁছালাম বাড়ি থেকে 158 কিলোমিটার জার্নি করে বেথুয়া ডাওরি। আমরা পৌঁছে গেছি আজকের দিনের অফিসিয়াল সেকেন্ড টোল প্লাজা। এই যে সামনে সুন্দর নৌকার মতো যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটাই এটা চালু টোল, কিন্তু আমি এখানে টাকা দেবো না, কারণ আমি বাইক চালাই। লেফট হ্যান্ডের সরু রাস্তা, এখান দিয়ে চলে যাবে বাইক। তো এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা, সেকেন্ড টোল প্লাজা। মনে রাখবে, আমি কিন্তু ভুলে যাই বস, পরের টোল কত নম্বরে থাকবে সেটাই ভুলে যাবো হয়তো। তো যাই হোক, মনে রাখবে, যদি ভুল হয়ে যায় ওটা কিন্তু কমেন্টে কারেকশন করে দিও তোমরা। ঠিক আছে, চলো। এই কি উল্টো দিক দিয়ে গাড়ি কেন? ও, এখানে তো ডাইভারশন আছে। হ্যাঁ, তো রোড আপডেট আবার
বহরম সরি কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা ক্রস করেই ডাইভারশন। সো নিয়ম মেনে আমি আমার ফগ ল্যাম্পগুলো বন্ধ করে দিলাম, এটাকে লো বিমে করে দিলাম। সবাই পালন করে না, কিন্তু আমি বলবো নিয়ম মেনে চলতে, কারণ অপোজিট থেকে যে গাড়িগুলি আসে তাদের খুব অসুবিধা হয়। ও হ্যালো 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 হ্যালো, তারা এখনো জেগে আছো? আবার একটা নতুন রোড আপডেট নিয়ে চলে এসেছি। পৌঁছে গেছি দেবগ্রাম, আর দেবগ্রামে এসে রাস্তার কন্ডিশন এরকম, যেতে হবে ট্রাকের পিছন পিছন। ট্রাক চলেছে ধুলো উড়িয়ে, আমরা যাচ্ছি সেই ধুলো খেতে। ঘড়ির কাঁটায় এখন 12টা 20, আর আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পলাশিতে। সামনে আবছা আবছা, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, আবছা আবছা এই যে লেফট সাইডে দেখা যাচ্ছে পলাশির তরুণ, পলাশির যে গেট, পলাশি ওয়ার মেমোরিয়ালের গেট। এই যে সেই বইয়ের খাতায় পড়া পলাশির যুদ্ধ, সেই পলাশি হচ্ছে এই। এরকম রাস্তা রাতের বেলায় বেরোলে আর গান বাজাতে হবে এরকম। ঘর ছাড়া দুই শালি, নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠি কোন পাড়া, অচেনা পথের বাঁ, তবু চাকা ঘুরতে থাক, পথ ভোলা অঙ্গীকার কোন দুই পৃথিবী, কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী, কোন চাওয়া পাওয়ায় দিশাহারা। তো চলে এলাম বেলডাঙ্গার কাছাকাছি। এখান থেকে একদম ডাইভারশন, সিঙ্গেল লেন রোড। তো এখনো অবধি তো রাস্তা দেখছি ভালো, জানি না সামনে কি অপেক্ষা করছে। তো দিনের বেলা এইসব রাস্তায় আসলে রাস্তার মানে যা ইয়ে আর কি, চওড়া ব্রিজ যতটা দেখতে পাচ্ছি রাস্তার, তাতে মনে হয় দিনের বেলা আসলে ভালোই জ্যাম পোহাতে হয় এই রাস্তাটায়। যারা এই রুটে এসছো আমার ভিডিও যদি দেখো তাহলে একটু কমেন্ট করে জানাবে দিনের বেলা কি এই রাস্তাটায় জ্যাম থাকে। আই গেস থাকে, কারণ আমি এই রাস্তাটা মানে একবারের জন্য কিন্তু দিনের বেলা ক্রস করিনি, আমি অলওয়েজ এইগুলো সব রাতেই ক্রস করেছি। তো টিং টং রোড আপডেট। বেলডাঙ্গায় রাস্তা খারাপ, সিঙ্গেল লেন রোড, ফ্লাইওভারের কাজ চলছে, তো বি কেয়ারফুল। চলে এসছি। তো যাই হোক, পুরো রাস্তা যে খুব ভালো আছে তা নয়। বহরমপুর ঢোকার আগে এই যে একটি রেল গেট আছে, তো আজকে আমাদের ভাগ্য খুব ভালো, রেল গেট খোলা পেয়েছি। জুম জুম করে রেল গেট ক্রস করে গেছি। এখানেও ফ্লাইওভারের কাজ চলছে, এটাও খুব শীঘ্রই ফ্লাইওভার হয়ে যাবে। রাস্তার কাজ খুব ভালো করছে,
তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এই রাস্তার বদনাম করো না, বিকজ অফ রাস্তাটি তো নতুন হচ্ছে, এখন পটহোল আস্তে আস্তে হবে। দুটো একটা সিজন গেলে রাস্তাটা একটা জায়গায় সেট হবে, তারপরে গিয়ে পটহোল কমবে। চলো, বহরমপুর ঢোকার আগে যে রেল গেটটি ক্রস করলাম, সামনেই বহরমপুর বাইপাস। দেখতে দেখতে চলে এলাম বহরমপুর বাইপাস মোড়। এখান থেকে লেফট হ্যান্ডে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমরা যাব রাইট হ্যান্ড। ইন দ্য সেন্স আমরা বহরমপুর বাইপাস ধরবো। হ্যাঁ, বহু দুঃখের দিন ছিল এখানে এসে বহরমপুর টাউন ক্রস করা, বিশেষ করে আহ, যেখানে আমরা ভাগীরথী বলো গঙ্গা বলো ওই নদীকে ক্রস করতাম, সেই জায়গা। ও, সে কি দিন ছিল। আচ্ছা, বহরমপুর বাইপাসে কিন্তু কাজ চলছে এইভাবে। এখানে এগুলোকে রোড ডিভাইডার, এই রোড ডিভাইডার দিয়ে কিন্তু মার্ক করা আছে, তো বি কেয়ারফুল, একটু সাবধানে গাড়ি চালাবে। ওই দেখো সামনে আবার। তো গাড়ি সবসময় নিজের কন্ট্রোলে রেখে চালাবে, বিকজ অফ এইগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। কেউ একজন উড়িয়েছে। সো টিং টং টিং টং টিং টং, আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের থার্ড টোল প্লাজা, बहरमपुर फराक्का टोल प्लाजा। चलते चलते कितना साफ ही मिल जाता है। এটা হচ্ছে আলু টোল প্লাজা, বাট আমি টাকা দেবো না। কেন দেবো, আমি বাইক চালাইতে। ওই যে বাইক লেন। তো ঘড়ি কাটায় 1:41। আমরা এখন পলসন্ডা পাপ্পুদা ধাবা থেকে বেরোচ্ছি। একটা ছোট্ট টি ব্রেক ছিল। এবার নন্দীকে একটু খাবার দিতে হবে, ওরও খিদে পেয়েছে। তো ওই সামনে যে মোড়টি আমরা ক্রস করবো এবারে, এটা হচ্ছে মোরগ্রাম মোড়। যারা বর্ধমান এসে বর্ধমান থেকে মানে ওই যে নলসাড়া হয়ে মঙ্গলকোট হয়ে কুলিকান্দি খড়গ্রাম হয়ে যারা আবার এই NH-12 ধরবে, তাদের জন্য এই রুটটি, এই যে ট্রাকটি যেদিকে বেঁকে গেল এদিকে, এটা মোরগ্রাম মোড়। আর একটুখানি গিয়ে লেফট হ্যান্ডে বর্ধমানের রাস্তাটা চলে যাচ্ছে। স্ট্রেট গেলে নলহাটি, রামপুরহাট, বোলপুর সব এই রুটেই পড়ে। তো আর মোরগ্রাম ক্রস করছি মানে আমাদের ফারাক্কা আর বেশি দূরে নেই, চলে এসেছি ফারাক্কার কাছে। মানে আমাদের it's time to tata bye bye from সাউথ বেঙ্গল। আমরা সাউথ বেঙ্গল ক্রস করে নর্থ বেঙ্গলে ঢুকবো, কারণ ফারাক্কা আর খুব বেশি দূর নেই। মোরগ্রাম মোড় থেকে বেশ কিছুটা আসার পরে অ্যাপ্রক্স 8 থেকে 9 কিলোমিটার আসলাম সম্ভবত, আমি অতটা খেয়াল করিনি। আসার পরে ডাইভারশন আছে, রাস্তা ভালো, বাট এই NH-12 এর ওপরেই লেফট সাইডটা মানে আপ রাস্তাটা বন্ধ আছে, ডাউন রাস্তা দিয়ে আপ অ্যান্ড ডাউন দুটো গাড়ি যাতায়াত করছে। তো বি কেয়ারফুল। ডাইভারশন আছে, যেখানে দেখতে হবে শেখপুর জঙ্গিপুরের সাইনবোর্ড দেখতে হবে, সেরকম জায়গা থেকে ডাইভারশন নিয়ে যেতে হবে। তো আমরা ক্রস করছি আহিরন, ঘড়ির কাঁটায় 2:23। আমরা বাড়ি থেকে 278 কিলোমিটার ক্রস করে চলে এসেছি। আচ্ছা, আহিরন এই জায়গাটা যারা দিনের বেলা আসবেন না, এই জায়গাটায় একটা লেফট সাইডে একটা অসাধারণ বিল দেখতে পাবেন। বিল ইন দ্য সেন্স কি বলবো, জল জমি, ওয়াটার লক, মানে ওয়াটার প্লট যাই বলে আর কি। তো যাই হোক, মানে বিশাল একটা এরিয়া নিয়ে জলা জমি আর কি, জলা জমি।
এই যে ট্রাকগুলো এত বিরক্তিকর, মানে ইন্ডিকেটর না দিয়ে এমন ভাবে লেন চেঞ্জ করবে এরা। তো যাই হোক, তো শীতকালে এইখানটাতে কিন্তু একটা হেভি মজার জিনিস আছে। যারা পাখি প্রেমী, যারা বার্ড লাভার, তাদের জন্য এটা কিন্তু স্বর্গ। প্রচুর প্রচুর পাখি আসে এখানে নেস্টিং করতে। এটা বার্ড নেস্টিং জোন। আহিরনের এই লেফট সাইডে যে বিলটা আছে, যেখানে যে জলাজমিটা আছে এইখানে। তো আয়রন চলে এসেছি, মানে আর বেশি দূর নেই আমাদের ফিডার ক্যানেল পার করতে, যেটা নর্থ বেঙ্গল যাওয়ার সময় যে সুন্দর ব্রিজটির কথা সবাই বলে, সেই ব্রিজ। তো দেখতে দেখতে যেটা বলছিলাম, সেই ফিডার ক্যানেলের ব্রিজটা আমরা ক্রস করছি। তো এই ফিডার ক্যানেলটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের ভাগীরথী হুগলি যে নদী, এই আহিরনের একটু ওইদিকে গেলেই জায়গাটার নামটা কি, মিথিক না এরকম কি একটা নাম আছে। তো যাই হোক, যাদের মনে আছে তারা একটু বলবে। এই যে ফিডার ক্যানেলের ব্রিজটা পেরোচ্ছি, নিচ দিয়েই মা গঙ্গার যে জল, মানে অ্যাকচুয়ালি যে কারণে ফারাক্কা ব্রিজ করা, তার যে মেন ইন্টেনশন ছিল যে আমাদের কলকাতা বন্দরকে জল সাপ্লাই করা, কলকাতা বন্দরকে জাগিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। না হলে এই ফারাক্কা ব্যারেজ না হলে কলকাতা বন্দরে মানে জল সংকট দেখা যেত, ওখানে বড় জাহাজ ঢুকতে পারতো না। হলদিয়া বন্দর আমাদের সেখানে। তো এই ফিডার ক্যানেল দিয়েই ভাগীরথী হুগলি নদীতে জল সাপ্লাই করা হয় এবং আমাদের গঙ্গায় জল আসে। এই ডান দিকে এই আহিরুন যেখানটা ক্রস করলাম, আর একটুখানি গেলে ডান দিকে ভাগীরথীর যে উৎসস্থল, মানে গঙ্গা থেকে ভাগীরথী যে আলাদা হয়ে এসছে, সেই উৎসস্থলটাই আহিরনেই আছে। আর এই যে ফিডার ক্যানেল, এটা আপনি গুগল ম্যাপে দেখলে বুঝতে পারবেন, একদম স্ট্রেট সরল রেখার মতো এসছে, এটাকে কাটা হয়েছে। এটা আমাদের ফারাক্কা ব্রিজে, ফারাক্কা যে ড্যাম, ফারাক্কা ড্যামের যে জল ওয়াটার স্টোরেজ এরিয়া, যেটা সেই ওয়াটার স্টোরেজ এরিয়া থেকে একটা ক্যানেল কেটে আনা হয়েছে এবং সেই ক্যানেল থেকেই জল পাস করিয়ে, যেটা ওই যে বললাম আমাদের ভাগীরথী হুগলি আহিরনে যেখানে ক্রিয়েট হয়েছে, মানে উৎসস্থল, তার একটু এদিকে এসে এই ফিডার ক্যানেল দিয়ে ওখানেই জলটা সাপ্লাই করা হয়। এবং সেই কারণে আমাদের কলকাতা জলের গভীরতা বাড়ে, কলকাতায় জলের কোয়ান্টিটি বাড়ে এবং আমাদের ভাগীরথী হুগলি নদী, সেই নদী মানে একদম সতেজ হয়ে নিজের ফ্লোতে স্রোতস্বিনী হয়ে বইতে থাকে। আরে সর্বরাত যাচ্ছে, ওটাই তো জীবন। কখন হবে কিভাবে শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। তো বলবো, কলকাতা থেকে আসছে, বলবো যতদিন আছে জীবন এনজয় করে যাও বস, আনন্দে কাটাও। টোল প্লাজা, যাই হোক আমি টাকা দেবো না, কারণ আমি বাইক চালাই। 4 নম্বর টোল প্লাজা। ঘড়ির কাটায় 2:54, 312 কিলোমিটার ক্রস করে আমরা চলে এলাম নিয়ার বাই ফারাক্কা। এই যে ফারাক্কা মোড়টা ক্রস করছি, খারাপ রাস্তা। আনন্দের খবরটা হচ্ছে এখনো জাম পাইনি ফারাক্কায়। তো যাই হোক, রাতে বেরোনোর এটাই মজা যে পুরো জাম থাকে না। তবে শুনছিলাম যে ফারাক্কার নতুন ব্রিজটা নাকি ওপেন করে দিয়েছে। তো জানি না এখন কি, কতদূর কি আপডেট, কাছাকাছি না গেলে বোঝা যাচ্ছে না। যে কারণে ফারাক্কায় জামটাও হচ্ছে না, বিকজ অফ এই সাইড দিয়ে আমরা যাচ্ছি, নতুন ব্রিজ দিয়ে ডাউনের গাড়িগুলো আসছে। সো আমরা উঠতে চলেছি ফারাক্কা ব্রিজে, ফারাক্কা ব্যারেজের ওপর থেকে। তবে যেহেতু ওয়ান ওয়ে হয়ে গেছে, তার জন্য জাম অনেক কম, অনেক কম।
নাই সোজা যাচ্ছি মানে আমি ফুটপাথ নেবো না, চিন্তা নেই, আমি মেন রোড ধরেই যাব। বুঝো, নতুন ব্রিজ দিয়ে সমস্ত ডাউন গাড়িগুলো পাস করাচ্ছে, আর পুরোনো ব্রিজ দিয়ে শুধুমাত্র আপ গাড়িগুলো। তো ইটস আ ভেরি গুড নিউজ কি ফারাক্কা নতুন ব্রিজ ওপেন হয়ে গেছে। এই সেই ফারাক্কা ব্যারেজ, রাত্রে ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম কখন ফারাক্কা ক্রস করবে সেটা উঠে দেখবো, লক গেটের আওয়াজ শুনবো, জলের আওয়াজ শুনবো। উজো দূরে দেখা যাচ্ছে, উজো। আমরা ফাইনালি মা গঙ্গাকে ক্রস করে সাউথ বেঙ্গল ছাড়িয়ে নর্থ বেঙ্গলে এন্ট্রান্স করছি। এখানে মা গঙ্গাই বলবো, বিকজ অফ ভাগীরথী হুগলি নয়, এটা মা গঙ্গা। এই গঙ্গা ডান দিকে আর কিছু দূর গিয়ে যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলে আছে তার নাম থেকেছে মা গঙ্গা, এবং যখন ভারতবর্ষ ছাড়িয়ে সীমানা ছাড়িয়ে বাংলাদেশে পৌঁছাচ্ছে এরই নাম হয়ে যায় পদ্মা। অ্যাকচুয়ালি ওই আহিরন যেখানে কথা বলছিলাম, আহিরন, তো আহিরন থেকেই দুভাগে ভাগ হচ্ছে, এক জায়গায় ভাগীরথী হয়ে আমাদের দিকে চলে আসছে, আর চলে যাচ্ছে পদ্মা নামে বাংলাদেশে। ফাইনালি ঠিক 3টে বাজছে, 316 কিলোমিটার কভার করে আমরা ফারাক্কা ব্রিজ পেরোচ্ছি। আচ্ছা, আমার সাউন্ড কোয়ালিটিতে কিছু অসুবিধা হলে বা সাউন্ড কোনো প্রবলেম হলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি বুঝতে পারছি না কীরকম রেকর্ড হচ্ছে, আমি একদমই পুরোপুরি নতুন বলতে পারেন, এই জিনিসটা অতটা এক্সপিরিয়েন্সও নেই, তবুও নিজের মনে যা আসছে তাই বুকে চলেছি আপনাদের সঙ্গে। পেছনে সুষমা অনেকটা এক্সাইটেড। চলো ফারাক্কা আসছি, জাম পাবো না তাই কি হয়, কিন্তু এটা কালিয়াচকের জাম জানো না, তাহলেই হলো। চলো, তো ফাইনালি চলে এসেছি আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। ফারাক্কা ব্যারেজ ক্রস করার পরেই এই টোল প্লাজাটি পড়ে। এটিতেও আমি টাকা দেবো না, কিন্তু এইটাই হচ্ছে সব থেকে বিরক্তকর। টোটো আর আমি কেন এক রুটে যাবো? বাইক আর টোটো কি সেম? না, তাও যদি আমি আমার ভিডাটা নিয়ে আসতাম তাহলে বলতে পারতো হ্যাঁ ভিডা টোটো সেম, পু পু করে দুটোতেই যাওয়া যায়। সুষমা টোটোটায় চাপলেই বলে যায় টোটো নিয়ে বেরিয়েছে। শুধু হিমালয়ানের সঙ্গে টোটো, ছি ছি ছি। Sol y arena, oh so bright, baila conmigo. ফাইনালি কালিয়াচক ক্রস করলাম উইদাউট এনি জ্যাম। এরপর সোজা গিয়ে মালদায় দাঁড়াবো, পরদেশিতেই দাঁড়াবো। চলো দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় 3টে 44, আর আমরা বাড়ি থেকে 359 কিলোমিটার ক্রস করে এসে দাঁড়ালাম পরদেশি ধাবা, কিন্তু বাট ধাবা বন্ধ। খোলা আছে? খোলা আছে? চা হবে? হয়ে যাবে।
তো বেশ অনেকক্ষণ সময় কাটালাম পরদেশি ধাবাতে, স্ট্রং ব্ল্যাক কফি খেলাম একটা করে, ঘুমটা কাটলো অনেকটাই। সেই দেখতে দেখতে দিনের আলো ফুটে গেছে, আমরা সবে মাত্র মালদা। তো যাই হোক, কালকে অফিসের ট্রেনিং আছে, আমাকে হোটেলে পৌঁছে ওয়াইফাই কানেক্ট করে ট্রেনিংয়ে বসতে হবে। তো দেখি কতদূর পৌঁছাতে পারি, নাহলে যে কোনো ক্যাফেটেরিয়াতে বা ক্যাফেতে দাঁড়িয়ে 9টা 9:30টার দিকে একবার লগ ইন করবো, লগ ইন করে ট্রেনিংটা সেরে নেবো। আচ্ছা, মালদা থেকে সবে গাড়ি ছাড়লাম পরদেশি ধাবা থেকে, এখানে একটু টাইম স্পেন্ড করলাম, এখানে একটু রেস্ট নিলাম, অনেকক্ষণ হাত পাগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে ডেস্টিনেশন কিষানগঞ্জ। তো তোমরা যারা আসবে কিছু রুট আপডেট দিয়ে রাখি। যেমন প্রথম স্ট্রেচটা কৃষ্ণনগর পর্যন্ত খুব ভালো ছিল, তারপর কৃষ্ণনগর থেকে এই দিকটা যতটা এলাম মালদা পর্যন্ত, তো মালদাহ পর্যন্ত কিন্তু বেশ ভালো, মাঝে মাঝে ডাইভারশন আছে। আচ্ছা, বলে রাখি, মাসখানেক আগেও যে রাস্তার মধ্যে পটহোলগুলো ছিল, পটহোলগুলো সবকটাই ফিল আপ হয়ে গেছে দেখলাম এখনো অবধি, কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তাটা একটু আনইভেন রোড আছে, তো বি কেয়ারফুল। অলওয়েজ বলবো যে গাড়ি নিচের কন্ট্রোলে রেখে। আচ্ছা, যারা দিনের বেলায় আসবে রাস্তায় কিন্তু যখন তখন যেদিক সেদিক দিয়ে মানুষজন চলে আসে, টোটো চলে খুব এই রুটে। আর যারা নাইটে আসবে রাস্তায় যখন তখন কুকুর আর শিয়াল বেরিয়ে পড়ে, তো এইগুলো একটুখানি বি কেয়ারফুল, সবাই দেখে আসবে। রাস্তা ম্যাক্সিমাম রাস্তাটাই 90% রোডই 4 লেন পাবে, সো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ফারাক্কায় আপাতত যতদূর শুনলাম এই মাসের 15 তারিখ পর্যন্ত ফারাক্কার নতুন ব্রিজের ওয়ান সাইড খোলা থাকবে। যারা আপের সাইডে আসছো, আপ সাইডে শুধুমাত্র পুরোনো ব্রিজটা ইউজ হচ্ছে, ডাউন সাইডে নতুন ব্রিজ ইউজ হচ্ছে। সো সেইভাবে এই দেখো এই দেখো এই দেখো, এইটা একটা খুব বড় জিনিস। এরা মানে ভিডিও চলছে তো গালাগালি দিতে পারছি না, যাই হোক, এরা এই ট্রাকগুলো উইদাউট এনি ইন্ডিকেটর লেন চেঞ্জ করে নেয়। মানে যেটা রুল যে লেন চেঞ্জ করার আগে একটু ইন্ডিকেটর দেবো রাইট হ্যান্ডে বা লেফট হ্যান্ডে, আমি যে লেন থেকে যে লেনে যাবো সেদিকে ইন্ডিকেটর দিয়ে আমি চেঞ্জ করবো, বাট এদের সেরকম কোনো বালাই নেই। তো চলো, গাজল 12 কিলোমিটার, রায়গঞ্জ দেখলাম 61 কিলোমিটার, তো একদম স্ট্রেট। এবারে স্ট্রেচ ইচ্ছা আছে কিষানগঞ্জ, বাট এইবারে হচ্ছে আলো ফুটছে, আলো ফুটলে কিন্তু একটু সমস্যা হয়, বিকজ অফ এদিকটা তো গরম থাকবে, আলো ফোটা মানে কিন্তু গা হাত পা চিটচিট চিটচিট করবে, বিকজ অফ সারা রাত আমরা ঘুমাইনি। তো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর গিয়ে। আপাতত এই মালদা বাইপাস আমাদের শেষের পথে, আমরা NH-12 ধরেই এগিয়ে চললাম টুয়ার্ডস শিলিগুড়ি। দেখতে দেখতে চলে এলাম আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এখানেও আমি টাকা দেবো না, কারণ আমি বাইক চালাচ্ছি। তো গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। রায়গঞ্জ বাইপাস থেকেই ঘড়ির কাঁটায় 5টা 22, আর আমরা বাড়ি থেকে 416 কিলোমিটার কমপ্লিট করে পৌঁছালাম রায়গঞ্জ। হ্যাঁ, লেট হয়ে গেল অ্যাকচুয়ালি, শুরুতেও একটু লেট হয়েছিল, তারপর আমরা মালদাতেও অনেকক্ষণ দাঁড়ালাম, তারপর একটু ঘুম ঘুম পাচ্ছিল, তার জন্য মাঝখানে অনেকক্ষণ বেশ ধরে 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 গাড়ি চালিয়েছি। তারপর এখন একটু ফ্রেশ লাগছে, তারপর আবার গাড়ি চালাচ্ছি, টানছি এখন একটুখানি।
তো চলো, এখান থেকে ডালখোলা যেখানে আছি, এখান থেকে ডালখোলা 50 কিলোমিটার, তার 50 কিলোমিটার পরেই ডালখোলা। তো চলো, কথা হচ্ছে ডালখোলায়। তো রায়গঞ্জ বাইপাস ক্রস করছি, সামনে একটা অসাধারণ দৃশ্য, আর সূর্য ওদিকে উঠছে, রাইট হ্যান্ডে সূর্য উঠছে, আর সামনে এই ব্রিজটা একদম ফ্যান্টাস্টিক। গুড মর্নিং আজকে সবাইকে, আবার করে বললাম গুড মর্নিং, বিকজ অফ সিনিক বিউটি দেখে গুড মর্নিং গুড মর্নিং, আরো মনটা বেশি ভেরি ভেরি গুড মর্নিং হয়ে যাচ্ছে আমার। জায়গাটার নামটা আমার ঠিক জানা নেই, বাট অসাধারণ অসাধারণ। এর জন্যই তো দৌড়ে আসা বারবার নর্থ বেঙ্গল। আমাদের আজকের দিনের সম্ভবত 6 নম্বর টোল প্লাজা, আমি ভুলে গেছি বস, কত নম্বর গুনতে ভুলে গেছি, গুনতে গুনতে মনে নেই। 6 নম্বর টোল প্লাজায় এসে হাজির হয়েছি, সম্ভবত 6 নম্বর। যেটা রায়গঞ্জ থেকে ডালখোলার টোল প্লাজা। আমি এখানেও টাকা দেবো না। আমি আজকে একটা টোলেও আমি টাকা দেইনি। চলো, ঘড়ির কাঁটায় এখন প্রায় 6টা। আমরা চলে এলাম ডালখোলা। সামনে কিছু দূর গিয়ে পূর্ণিয়া মোড়, সেখান থেকে নেব রাইট টার্ন, এবং আমাদের NH12 এখানেই সমাপ্তি বা শেষ হবে। তারপর আমরা NH27 ধরে এগোবো। সব মাঠ থেকে ভুট্টা উঠেছে, ভুট্টাগুলো বস্তায় করে ট্রাক্টরে করে এখান থেকে নিয়ে যাচ্ছে, ভুট্টার দানা। তো দ্যাটস ওয়াই এখানে ট্রাক্টরের প্রচুর জাম, শুধু ট্রাক্টর। আই থিঙ্ক ভুট্টার হাট বসেছে দেখে মনে হচ্ছে, শুধু বস্তা বস্তা ভুট্টা। এবং রাস্তা যা ছড়িয়ে আছে, কেউ যদি ঝাঁট দিয়ে এক জায়গায় করে, মনে হয় যা ছড়িয়ে আছে সেখান থেকে 30-40 বস্তা ভুট্টা বেরিয়ে যাবে, পুরো রাস্তা জুড়ে যা ছড়িয়ে আছে। 10 থেকে 15 বস্তা তো বেরোবেই। চলো, চলে এলাম পূর্ণিয়া মোড়। এই আমাদের NH12 শেষ হচ্ছে, এবং এখান থেকে আমরা রাইট টার্ন নেব। এখান থেকে লেফট টার্ন নিলে পূর্ণিয়া, বিহারের পূর্ণিয়া। পূর্ণিয়া হয়ে এই রাস্তাটা দিয়ে যদি নেপাল ট্যুর যখন করায় বা আমরাও করবো, তখন এই দিকের এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব। এখন আপাতত আমরা শিলিগুড়ির দিকে যাব, তাই রাইট টার্ন নেব। এই শুরু হলো NH27। এখান থেকে অ্যাপ্রক্স 29 to 30 কিলোমিটার হচ্ছে কিষানগঞ্জ। তো সোজা কিষানগঞ্জে গিয়ে একটা ব্রেক দেবো। তবে এতক্ষণ NH12 যতটা ভালো ছিল, NH27 কিন্তু অতটাও ভালো হবে না। ভালো, অবশ্যই ভালো, রাস্তা ভালো, আমি জানি না, দেখি, আগে তো খুব খারাপ ছিল। অবশ্য রাস্তার শুরুটা তো ভালোই দেখতে পাচ্ছি, জানি না পরে কি আছে।
মনে হচ্ছে রাস্তা ভালোই পাবো। তো চলো এই রাস্তায় যাই, কিছু দূর গিয়ে আপডেট দিয়ে দেবো রাস্তা কীরকম। চলো, সূর্যপুর টোল প্লাজা আজকের আমাদের এই জার্নির 7th টোল প্লাজা, 7 নম্বর টোল প্লাজা, সূর্যপুর টোল প্লাজা। মারপিট হচ্ছে। চলো, পুরো 500 কিলোমিটার কমপ্লিট করে আমরা ঢুকলাম কিষানগঞ্জ। আর এই যে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে দার্জিলিং মেল, অর্থাৎ ঘড়ির কাঁটায় 7টা বাজছে। তো মাঝখানে অনেকটাই আমাদের একটু লেট হয়ে গেল, একটু রেস্ট নেওয়ার চক্কর বলতে পারো, বা একটু খানি লটকে গাড়ি চালাচ্ছিলাম। তো দার্জিলিং মেল ক্রস করলো, 7টা বাজছে এখন। কিষানগঞ্জ ওর টাইম আছে 8:12 আই থিঙ্ক এনজিপিতে। তো ও আমাদের আগেই ঢুকে যাবে। যাই হোক, সেদিন চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের ভিডিওটা আমরা আর বেশিক্ষণ করতে পারিনি। তবে আমরা যে রুটটি কভার করেছিলাম সেটা আমি ডেসক্রাইব করে দিই। প্রায় 8:30 থেকে 8:45 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম ঘোষপুকুর, অর্থাৎ শিলিগুড়ি ঢোকার আগের যে মোড়টি সেখানে। ওখানে গিয়ে আমরা প্ল্যান চেঞ্জ করি, আমরা ডাইরেক্ট লাভা না গিয়ে প্রথম দিন কালিম্পং যাওয়ার ডিসিশন নিই। শিলিগুড়ি থেকে আমরা সেবক রোড ধরে সেবক অবধি যাই। সেবক থেকে আমরা তিস্তা বাজার পেরিয়ে, তিস্তা বাজারে তিস্তা ক্রস করে একটুখানি গিয়ে ঋষি রোড ধরে আমরা কালিম্পংয়ের দিকে যাই। এই চায়ের দোকানটা একটু রেস্ট নিয়েছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম আমরা আবার। তো কালিম্পং ক্রস করে আমরা ডেলো বলে একটি গ্রামে যাই। ডেলো খুব ফেমাস ফর দ্য প্যারাগ্লাইডিং অ্যাট কালিম্পং। সো সেই ডেলোতেই যাই আমরা, ডেলোতেই স্টে করি একটি হোমস্টেতে। সেদিন আর কোনো অ্যাক্টিভিটি ছিল না আমাদের, জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম। তো আসুন ডেলোতে রুমটা দেখিয়ে দিই। এই রুমটাতে ছিলাম আমরা ডেলোতে, খুবই সিম্পল একটা রুম, জাস্ট ফর দ্য স্টে অ্যান্ড দ্য রেস্ট। আর এখানকার টেম্পারেচার যথেষ্ট কম, খাওয়া দাওয়া খুব ভালো ছিল ওদের। একটা লোকাল সবজি, আলু ভাজা, ডাল, ডিম কারি, পাঁপড়, স্যালাড দিয়ে আমাদের লাঞ্চ দিয়েছিল। খাওয়া দাওয়ার পর সেদিনকে জাস্ট আমরা টেনে ঘুম দিয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।